এমপ্লয়মেন্ট ব্যাংকের আরও একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই। কিছুদিন আগেই পশ্চিমবঙ্গ সরকারের শ্রম দপ্তরের কর্মবিনিয়োগ কেন্দ্র বা এমপ্লয়মেন্ট ব্যাংক কর্তৃপক্ষ একটি বিশেষ বিজ্ঞপ্তি জারি করেছিল, যেখানে বলেছিল যে সকল কর্মপ্রার্থী যুবশ্রী প্রকল্পের মাধ্যমে ভাতা পাচ্ছেন তাদের আগামী 8-10-2025 থেকে 2-11-2025 তারিখের মধ্যে অবশ্যই অ্যানেক্সা 3 ফর্মটি অনলাইনে সাবমিট অ্যানেক্সা 3 লিঙ্কের মাধ্যমে জমা দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে। আজকের আপডেটের এই ভিডিওর মাধ্যমে আপনাকে দেখানোর প্রচেষ্টা করলাম আপনি কিভাবে অ্যানেক্সা 3 ফর্ম অনলাইনে সাবমিট করবেন, কোন কোন তথ্য লিখে ফর্মটি পূরণ করবেন, তার A to Z প্রসেস। নমস্কার বন্ধু, আপনাদের সাথে আমি অনিমেষ। আপনারা এখন দেখছেন কুন্ডু টেলিকম ইউটিউব চ্যানেল। চলুন শুরু করা যাক আজকের আপডেটটি। এমপ্লয়মেন্ট ব্যাংক হলো পশ্চিমবঙ্গ সরকারের শ্রম দপ্তর এবং তথ্য প্রযুক্তি দপ্তরের একটি যৌথ উদ্যোগ। এই প্রকল্পের মাধ্যমে রাজ্য সরকার পশ্চিমবঙ্গের 18 থেকে 40 বছর বয়স পর্যন্ত শিক্ষিত অথচ বেকার ছেলেমেয়েদের প্রতি মাসে মাসিক ভাতা হিসাবে 1500 টাকা করে নিজ নিজ ব্যাংক অ্যাকাউন্টে প্রেরণ করেন। এই টাকারই এনওসি অর্থাৎ যে সকল যুবশ্রী প্রাপক প্রতি মাসে 1500 টাকা করে পান, সেই টাকা তিনি কি কাজে ব্যবহার করেন তা জানার জন্যই সরকার অ্যানেক্সা 3 ফর্ম ফিল আপ করতে বলেন। অ্যানেক্সা 3 ফর্ম ফিল আপ করার জন্য আপনার কাছে থাকা মোবাইল, ল্যাপটপ বা কম্পিউটারের যে কোনো একটি ব্রাউজার ওপেন করে গুগলের সার্চ বারে এমপ্লয়মেন্ট ব্যাংক wb.gov.in এই কথাটি লিখে সার্চ করলেই পশ্চিমবঙ্গ সরকারের এমপ্লয়মেন্ট ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটটি ওপেন হবে। এখন এই ওয়েবসাইটের সাবমিট অ্যানেক্সা 3 এই লিঙ্কে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে পরবর্তী পেজ ওপেন হবে। এই পেজে ইউজার আইডি অথবা এনরোলমেন্ট নাম্বার ঘরে আপনার ইবি নাম্বারটি লিখবেন। লেখার সাথে সাথে এমপ্লয়মেন্ট ব্যাংকের সাথে যুক্ত থাকা মোবাইলে একটি 4 ডিজিটের ওটিপি আসবে। এই ওটিপিটি এন্টার ওটিপি ঘরে লিখবেন এবং পাসওয়ার্ড ঘরে আপনার এমপ্লয়মেন্ট ব্যাংকের পাসওয়ার্ডটি লিখবেন। এখন স্ক্রিনের ক্যাপচা কোডটি সিকিউরিটি কোড ঘরে লিখে সাবমিট বাটনে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে এই রকম একটি ইন্টারফেস দেখতে পাবেন। এই ইন্টারফেসের সেলফ ডেভেলপমেন্ট অর ট্রেনিং লেখার পর যে চেকবক্স রয়েছে সেই চেকবক্সটি সিলেক্ট করে সাবমিট চয়েস বাটনে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে পরবর্তী পেজ ওপেন হবে। এই পেজের প্রথমেই আই রিসিপিয়েন্ট অফ আনএমপ্লয়মেন্ট অ্যাসিস্ট্যান্ট আন্ডার যুবশ্রী লেখার আগে যে চেকবক্স রয়েছে সেই চেকবক্সটি সিলেক্ট করবেন। এরপর নেম অর নেচার অফ ট্রেনিং সেন্টার এই অপশানে ড্রপডাউন মেনুতে ক্লিক করে এডুকেশন অর ট্রেনিং অপশানটি চুজ করবেন। এখন নেম অ্যান্ড অ্যাড্রেস অফ ট্রেনিং ইনস্টিটিউট এই অংশে আপনি যে ইনস্টিটিউটে এখন বর্তমানে ট্রেনিং বা কোনো শিক্ষা নিচ্ছেন তার নামটি লিখবেন এবং তার ঠিকানাটি লিখবেন। এরপর ডেট অফ ইনিশিয়েশন অ্যান্ড ডিউরেশন অফ ট্রেনিং এই অপশানের স্টার্ট ডেট অংশে আগের অ্যানেক্সা 3 ফর্মের এন্ড ডেট অর্থাৎ শেষ তারিখ লেখার পরের দিনটি লিখবেন। যদি আপনি আগের অ্যানেক্সা 3-তে 15/2/2025 তারিখটি লিখে থাকেন তাহলে স্টার্ট ডেট অংশে এখন 16/2/2025 তারিখটি লিখবেন। এরপর এন্ড ডেট অংশে ঠিক 6 মাস পরের তারিখটি লিখবেন। রিমার্কস ঘরে আপনি যে কোর্সটি করছেন বা যে ট্রেনিংটি নিচ্ছেন সেই ট্রেনিং বা কোর্সের নামটি লিখবেন। তারপর কোর্স কন্টিনিউ এই কথাটি অবশ্যই লিখবেন। এখন আধার নাম্বার ঘরে যুবশ্রী প্রাপকের 12 সংখ্যার আধার নাম্বারটি লিখবেন। তারপর নিচের দিকে দুটি চেকবক্স আছে, সেই দুটি চেকবক্স সিলেক্ট করে নিচের দিকে আসবেন। তারপর সাবমিট অ্যানেক্সা 3 এই লেখার উপর ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে পরবর্তী পেজ ওপেন হবে। ইয়োর অ্যানেক্সা 3 হ্যাজ অলরেডি বিন সাবমিটেড। আপনার অ্যানেক্সা 3 ফর্মটি জমা হয়ে গিয়েছে, তারিখ এবং সময় দেখতে পাবেন। এখন প্রিন্ট অ্যাকনলেজমেন্ট বাটনে ক্লিক করে আপনার অ্যানেক্সা 3 ফর্মটি অবশ্যই ডাউনলোড এবং প্রিন্ট করে রাখবেন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওর মাধ্যমে আপনি কিভাবে যুবশ্রী প্রকল্পে অ্যানেক্সা 3 ফর্ম অনলাইনে ফিল আপ করবেন তা স্টেপ বাই স্টেপ পদ্ধতিটি যে দেখালাম তা অতি সহজেই আপনারা বুঝতে পারলেন। যদি তাতে কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন কোন অংশটি আপনাদের বুঝতে অসুবিধা হয়েছে।
ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। এই ইনফরমেটিভ আজকের আপডেটটি আপনার বন্ধু ও পরিচিতদের জানাতে বেশি বেশি করে শেয়ার করবেন। আর অবশ্যই কমেন্ট করবেন ভিডিও সম্বন্ধে আপনার কোনো ডাউট বা জিজ্ঞাসা থাকলে, এবং আপনার কোনো মতামত জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।